ক্যান্ডেলের থিমটা দেখে বুঝতেই পারছো যে আরজি করে হত্যাকাণ্ড তো হয়েছিল, সেটা তো আমরা সকলেই জানি। সবাই কেন মনে করবে আমরা কে ছোট ছেলের খেলনা, কাজ পুরালে ছুড়ে দেবে। আমরা এত খেলনা, আমরা কি শুধু ভোগের জিনিস? এখনকার মানুষ মানে তারা আপনার ভালো চায় না। আপনি যদি ভালো থাকেন পাশের বাড়ির লোকে হিংসা হবে। এটা হচ্ছে হায়না, হায়না শিকার করে খায়। হায়না মরা পশু খায় না, তারা শিকার করে খায়। আমাদের সমাজ ব্যবস্থায় যে লোকজন আছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো সবাইকে জানাই দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন। তো গাইস কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি মল্লারপুর। তো এই মল্লারপুরে এখানে আরজি করে থিম বানিয়েছে। তো আরজি কর কি সেটা তো সবাই জানো। তো চলো তোমাদেরকে আমি এখানে দেখাবো আরজি কর। তো এই আরজি করের থিম তোমাদেরকে আমি তুলে ধরবো। তো এখানে আমরা এসেছি কে কে, তো তোমাদেরকে আগে আলাপ করিয়ে দিই। তো এখানে কে কে এসেছি, এখানে আছে আমাদের দীপ আছে, আর এখানে আছে প্রকাশ। হাই করতে একবার। হাই। তো চলো তোমাদেরকে আমি দেখাবো এখানে আরজি করের থিম, খুবই সুন্দর বানিয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। স্টার্ট। সো গাইস, আরজি কর দেখার আগে এখানে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। তো এখানে আমরা একবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাবো আরজি কর। আর এটা হচ্ছে দীপ। তো দীপকে প্রচণ্ড খিদে পেয়েছিল, আর আমাদেরকেও খুব খিদে পেয়েছিল, কারণ অনেকক্ষণ আগে আমরা বেরিয়েছিলাম। তো বললো যে আগে খাবো, তারপর আমরা আরজি করে কি থিম বানিয়েছে সেটা দেখবো। তো আগে আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে নিই। এখানে আমরা মোগলাইয়ের দোকানে ঢুকে পড়েছি। তো দেখি খা স্টার্ট। কেমন টেস্টিং লাগছে? কেমন হয়েছে? খুব সুন্দর। এখানে আসতে পারো, খেতে পারো। তো সেই জন্য দেখো কেমন খাচ্ছে, দেখো। আর এখানে প্রকাশ তো খেতেই ব্যস্ত, কথা কম বলে আর খাই বেশি, কিন্তু কথা কম বললে কিন্তু খাই বেশি। ঠিক আছে, দেখো কেমন লজ্জা পাচ্ছে। এটা হচ্ছে প্যান্ডেলের মেন গেট। তো এই প্যান্ডেলের থিমটা দেখে বুঝতেই পারছো যে আরজি করে হত্যাকাণ্ড তো হয়েছিল, সেটা তো আমরা সকলেই জানি। তো তোমরা দেখো এই ভিতরে আরজি করের যেই হত্যাকাণ্ড হয়েছিল সেই ঘটনাগুলো সব ভিতরে তৈরি করা হয়েছে। তো চলো ভিতরে যাওয়া যাক। সো গাইস, এখানে সুকনি ও অন্যান্য জিনিস তৈরি করা হয়েছে। তো এখানে কি ঘটনাটি তৈরি করা হয়েছে, তো এখানকার এক স্টাফের কাছে জেনে নেব যে এখানকার কি ঘটনা তৈরি করা হয়েছে। আচ্ছা কাকু, আপনার নামটা? এখানে মানে শুভ ঠিকানা সুকনের উল্লাস, মানে এটা কি ঘটনাটা বানানো হয়েছে? এই ঘটনাটা বানানো হয়েছে, হ্যাঁ এদিকে তাকান, এদিকে সামনে তাকান, এদিকে। ঘটনাটা বানানো হয়েছে নারী নির্যাতনের উপরে বেশ। হ্যাঁ, নারী নির্যাতন, অনেকে হয়তো এটাকে বলছে আরজি কর। আরজি করার আগেও নারী নির্যাতন হয়েছে, সূর্যচন্দ্রের সময় থেকে, এবং এর পরেও হবে। আচ্ছা, মানে আরজি কর প্রথম নয়, তাহলে আমরা কুলতলি বলছি না কেন? এই সেদিন পরশুদিন আমাদের পচ্চনপুর হয়েছে, একটা গর্ভবতী মেয়েকে জ্বালিয়ে দিয়েছে।
দেখুন বলছি যাও আমরা এখানে করেছি এই যে সুকুনি আছে, হ্যাঁ শুকুনি আছে, হ্যাঁ যেটা দেখানো হয়েছে সুকুনিটা এখনকার দিনে বিলুপ্ত। সুকুনির জায়গায় আমরা মানুষমুখী সুকুনি রেখেছি। হ্যাঁ আমরা বলতে চাইছি যে এখনকার মানুষ সুকুনির মতো ব্যবহার করছে। হ্যাঁ এটা কিন্তু একদম সত্য। হ্যাঁ এখনকার মানুষ হ্যাঁ সুকুনির মতো ব্যবহার করছে। মানে তারা আপনার ভালো চায় না। আপনি যদি ভালো থাকেন পাশের বাড়ির লোকে হিংসা হবে। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হায়না। হায়না শিকার করে খায়। হ্যাঁ এইটা হায়না মরা পশু খায় না, তারা শিকার করে খায়। আমাদের সমাজ ব্যবস্থায় যে লোকজন আছে তারা শিকার করে, মানে শিকার করে কেউ বুদ্ধিতে পয়সা দিয়ে গায়ের জোরে শিকার মানে ওরা তো মানুষকে তো শিকার করবে না, খাওয়ার জন্য ঠকানো। এটা হচ্ছে 2। 3 নম্বর হচ্ছে এই যে জীব পাতার মতো দেখছেন, পাতার মতো জীব আছে। লোভ লালসা দিনের দিন বাড়ছে, দিনের দিন বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে ওপরে যে বস্তাগুলো দেখছেন, এটা হচ্ছে অবস্থা আছে লাশ পাচার করে ফেরে নিয়ে এই বাচ্চা ছেলেকে ধরে গিয়ে বেঁধে নিয়ে চলে গেল ছেলে ধরাতে। আচ্ছা আপনার বাড়ি রায়পাড়া? আর ওই পাশে কি কি করেছে? পাশে কি কি তৈরি করেছে? পাশে একটা আছে, একটা মেয়ের জীবনী আছে, একটা মেয়ের জীবনী আছে একটা। তার পাশে আছে জেলখানাতে বন্দি আছে, মা দুর্গা বলছে তোমরা এবার বিচার করো। এখানে তোমরা বুঝতে পারলে কাকুটা সব ঘটনাটা বললো। তো এখানে প্রচুর ভিড়, তো দেখতে পাচ্ছ অনেক মানুষ। আর এখানে যে থিমটা বানানো হয়েছে তোমাদেরকে দেখা, আর কত কষ্ট দিবি মা, তুইও তো একটা মেয়া ছিল বল। এক জীবনে কেমন করে সইব এত দুঃখ, সবাই কেন মনে করবে কামরাকে ছোট ছেলের খেলনা, কাজ ফুরালে ছুড়ে দেবে। আমরা এত খেলনা, আমরা কি শুধু ভোগের জিনিস? ফেলবো চোখের লল, কিসের জন্য জন্ম দিলিস? কোরআনে লাগছে ডোর, মুক্তি দে মা, হব নাই আমি উমা, হব নাই আমি উমা। সো গাইস এই দৃশ্যটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে, তো সত্যি খুবই ভালো লাগলো। আর সামনে আর একটি ঘটনা করেছে, তো তোমাদেরকে দেখাবো যে করে যে ঘটনা ঘটেছিল সেই দৃশ্যগুলো পুরোটা দেখো। গাইস এখন আমরা চলে এসেছি পূজা মণ্ডপে। তো এখানকার মা দুর্গা দেখো খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে মায়ের প্রতিমা। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন, পুজোর দিনে হাসি গানে কাটবে খুশিতে জীবন। দেখতে পেলে এখানে কি কি থিম বানিয়েছিল। তো গাইস এখানে আমরা ভিডিওটি শেষ করছি। তো কেমন
লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো দেখা হবে এবার নেক্সট ভিডিও। ভালো থেকো।